হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আপনাদের পরিচিত একটি নার্সারিতে, দক্ষিণ চব্বিশ পরগনার অবস্থিত একটি নার্সারি। এই বিখ্যাত নার্সারিটি আপনারা যখন ঠিকানা বলবো তখন অবশ্যই চিনতে পারবেন। আমরা চলে এসেছি সবুজ বন্ধু নার্সারির জামরুল বাগানে। তো এই জামরুল বাগানে যে জামরুলগুলো, সুদৃশ্য জামরুলগুলো দেখতে পাচ্ছি না, আপনাদের জন্য ফ্রেম বন্দি না করে পারলাম না। তো এই সুদৃশ্য জামরুলগুলো ভ্যারাইটি কি আছে, ফলন দেখলে তো আপনার বুঝতেই পাচ্ছেন, কিছু তো প্যাকেট করেছেন আর কিছু বিনা প্যাকেটেই পড়ে আছে। তো স্বাভাবিক কারণে উনি নার্সারি ম্যান, ওনার তো ফলের খুব একটা দরকার নেই, তবুও দেখানোর জন্য কিছু প্যাকেট করেছেন, কারণ উনি তো আর ফল বিক্রেতা নন। তো সেই জন্য যদি আপনারা বিজনেসম্যান হন, সেক্ষেত্রে আমরা বারবার বলেছি, আমাদের পুরনো ভিডিও শুনেছেন নিশ্চয়ই, যে প্রত্যেকটা প্যাকেটিং করতে হবে। প্যাকেট না করলে তিন প্রকার যন্ত্রণায় জামরুল বাজারজাত করতে পারবেন না, সমস্ত গায়ে দাগ করে দেবে, কিছু তো পড়েই যাবে, আর কিছু বাজারে নিলে দাম পাবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে ওনার সঙ্গে কথা বলি। দাদা, সবার তো প্যাকেট করেননি, তো স্বাভাবিক কারণে আপনি ফল বিক্রেতা নন। আস্তে আস্তে মোটামুটি প্যাকেট করছি। আচ্ছা। এগুলো তো আমার সময় হয় না, বাবা বিকালে করে আসে, অল্প অল্প করে করে। হ্যাঁ, সেই একই কথা, ফল বিক্রেতা হলে এগুলো একদিনেই লোক লাগিয়ে সব প্যাকেট করে দেয়। ওনাদের তো এগুলো আমরা দেখানোর জন্য কাস্টমারদেরকে খাইয়ে দিই সব। একদম এর আগে যারা খেয়েছে অবশ্যই কমেন্ট করবে তারা। একদম। তো এইগুলো কি ভ্যারাইটি আছে দাদা? এটা রেড অ্যাপেল জামরুল আমাদের। রেড অ্যাপেল। আচ্ছা, এই প্রথম দিকে একটু একটু লাল লাল হয়েছে মুখটা, তাই তো? আর তারপরে আস্তে আস্তে পুরো লাল হয়ে যাচ্ছে কি বডি? এই তো আস্তে আস্তে। এটাই শেষ দশা, তাই তো? না না, এর থেকে আরো ভালো কালার, অনেক বড় হবে, এত বড় হবে একদম। আচ্ছা, রেড অ্যাপেল। রেড অ্যাপেল। আচ্ছা, প্রথমটা মুখটা পুরো বডি সবুজ, কিন্তু মুখটা লাল আছে, তারপরে আস্তে আস্তে সারা গা লাল হয়ে গেছে, তাই তো? আচ্ছা, এটা আপনার মাদার প্ল্যান্ট, তাই তো? বয়স কত হবে এই গাছটা? গাছটার বয়স 2 বছর। 2-3 বছরের মতো গাছের বয়স হয়েছে। তো এর চারা তৈরি করেছেন? চারা তো আছে। চারা অ্যাভেলেবেল আছে? আর তাছাড়া আপনি কিছু তো মানে রেডি প্ল্যান্টও রেখেছেন, তাই তো, জামরুলের? হ্যাঁ, আসুন তারা দেখাচ্ছি, আচ্ছা। ভিতরে আসুন। তো বন্ধুরা দেখুন, একবার ওনার ডিসপ্লে প্ল্যান্টটা দেখিয়ে নিয়ে, যে এত সুন্দর শোভা, আপনারা দেখুন। আচ্ছা, কি ওষুধ চার্জ করে ফল আনতে হচ্ছে না প্রাকৃতিক কারণে? সিজনের ফল। সিজনের ফল এসছে। চলুন আমরা এবার চারা গাছ দেখাই। বন্ধুরা, আমরা চলে এলাম ওনার এই রেডি জামরুল গাছগুলোর কাছে। তো এখানে গামলায় করেছেন, দেখুন প্রত্যেকটা গাছের হেলথ দেখার মতো, প্রত্যেকটা গাছের হেলথ। কিছু গাছে আমি এক সময় এসে এসে দেখেছি, আজকেও দেখাবো আপনাদের, চলুন, কথা হবে না, সঙ্গে সঙ্গে কাজ। দেখুন ফুল এসে গেছে। তো আর বুঝতেই পারেন, কিছু কিছু তো আস্তে আস্তে গুটির রূপ ধারণ করছে। একটা গাছ নয়, একের অধিক গাছ দেখাতে পাচ্ছি। এই দেখুন, আরেকটা গামলায় গাছে ফুল এসে গেছে, আবার দেখুন এটাতে ফুল এসে গেছে। তো এইভাবে প্রত্যেকটা গাছ উনি যে গামলায় করেছেন, এগুলো বয়স কত হবে দাদা? এগুলো মোটামুটি আপনার বছর 1.5 করে বয়স। বছর 1.5 করে বয়স আছে। এই যে গামলার গাছগুলো আছে, ভ্যারাইটি কি আছে? রেড মিসাইল আছে। আচ্ছা। গ্রিন মিসাইল আছে। গ্রিন লং আছে। গ্রিন লং বা মিসাইল? লং, হ্যাঁ, ওটা আছে। রেড অ্যাপেল? রেড অ্যাপেলও আছে। আচ্ছা। এই অনেকগুলো ভ্যারাইটি পাবেন। এবার এই গামলার গাছগুলোর মধ্যে এই তো ভ্যারাইটি গুলো তো বলে দিলেন, এবার দামের মধ্যে কি ফারাক আছে নাকি? এগুলো মোটামুটি 800 টাকা আছে। 800 টাকা। ভ্যারাইটি অনুসারে কি আবার বাড়া কমা করবে? হ্যাঁ, ভ্যারাইটি অনুযায়ী একটু বাড়া কমা হতে পারে। যেরকম রেড মিসাইলটা সবচেয়ে টপ যাচ্ছে এখন বাজারে, সেটার দাম কিরকম নেবেন? ওটা ধরুন এখন 1000 টাকা বড় গাছ। রেড মিসাইল বড় গাছ 1000 টাকা। আর রেড অ্যাপেল বা গ্রিন মিসাইল? ওগুলো আপনার 700 থেকে 800। 700 থেকে 800 টাকার মধ্যে। তো চলে আসুন, এসে এই রেডি গাছগুলো শুধু নিয়ে গিয়ে ছাদ বাগানে বসিয়ে রাখুন, আর ঠিক মতো খাওয়ার আর জলটা যদি দিতে পারেন, তাহলে সিজনে জামরুল তো অবশ্যই আসবে। আর যদি কারোর মনে হয় যে ওষুধ প্রয়োগ করে জামরুল আনবেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলের একটু পুরনো ভিডিও দেখে নেবেন, কি ওষুধ প্রয়োগ করলে জামরুল গাছে 3 থেকে 4 বার পর্যন্ত ফলন আনা যায়, সে সম্পর্কেও আমাদের বিস্তারিত ভিডিও করা আছে আপনাদের জন্য। তো একটু কষ্ট করে পুরনো ভিডিও সার্চ করে নেবেন, আশা করি আপনাদের গাছেও 3 থেকে 4 বার জামরুল হবে। তবে একটা রিকোয়েস্ট করব, যে ছাদ বাগানে গামলার গাছে 4 বার বা 3 বারও নিতে যাবেন না, কেননা একটা গাছে যখনই আপনারা এই 4 বার বা 3 বার জামরুল নেবেন, মাটির গাছ হয়, সহ্য করে যাবে, কিন্তু এই জামরুল গাছ গামলায় মাটি কম আছে, অর্থাৎ মিডিয়া কম আছে, খাবার দাবার কম আছে। তো সেই জন্য 4 বার বা 3 বার যদি জামরুল নিয়েছেন, তাহলে আপনার গাছটার ক্ষতি হবে, এই কথাটাও শুনিয়ে রাখা দরকার। শুধু ভালোর দিক বলবো আর বাকি দিক বলবো না, আড়ালে থেকে যাবে, কালকে আপনার গাছটার কোনো ক্ষতি হবে, আমরা মোটেই চাই না। তো আমাদের বারবার যেটা বলা হয়, ব্লুমস অ্যান্ড ক্রিপার চেষ্টা তো করি আপনাদের জন্য কিছু তথ্য সমৃদ্ধ ভিডিও তৈরি করার। বাকি দাম তো থাকবেই, দাম না থাকলে তো হবে না, আমরাও জানি, কিন্তু তথ্য সমৃদ্ধ হবে ভিডিওটা, আমরা এটা সব সময় চেষ্টা করছি। এবং সেই জন্য বলছি যে 4 বার বা 3 বার জামরুল নিতে যাবেন না, আপনার গাছটার ক্ষতি হয়ে যাবে। তো এইগুলো সবেদা গাছ তো আমরা দেখতেই পাচ্ছি, ভ্যারাইটিটা একটু বলবেন? এটা কালাপাতি সবেদা, ফল শহরের। আচ্ছা। সুন্দর সুন্দর গাছ আছে।
কালাপাতি সবেদা প্যাকেট কত আছে? এগুলো 6 প্যাকেট। 6 প্যাকেটের দাম কিরকম হবে দাদা? 80 টাকা দাম। 80 টাকা। আর কালাপাতি ছাড়া আর কোনো ভ্যারাইটি রাখেন? ক্রিকেট বল আছে। ক্রিকেট বল রাখেন। চলুন একটুখানি আমাদের দেখিয়ে দিন। আর রাস্তায় চলতে চলতে আমাদের বাকিগুলো একটু যদি বলতে থাকেন, এই যে পেয়ারা গাছ ইত্যাদি ইত্যাদি, এগুলো কি কি পেয়ারা গাছ রাখেন আপনি? পেয়ারা আমাদের মোটামুটি, আসুন সামনে পেয়ারা দেখাচ্ছি আমরা। আচ্ছা চলুন। এখানে যেমন পাতি লেবু আছে। আচ্ছা পাতি লেবু, হ্যাঁ, কি পাতি এগুলো? এগুলো মাদ্রাজি পাতি সব। মাদ্রাজি পাতি। কলকাতা পাতি রাখছেন? হ্যাঁ, কলকাতা পাতি আছে, অন্য জায়গায় আছে দেখাচ্ছি। আচ্ছা। মাদ্রাজা পাতি আছে এখানে, পাকিস্তানি পাতি আছে এখানে। পাকিস্তানি পাতি এই বড় গাছগুলো? হ্যাঁ, অনেকটা এখানে- বড় হয়ে গেছে তো পাকিস্তানি পাতি, এরকম হ্যাঁ। পাওয়া যায় না তো, সব তো ছোট ছোট গাছ সব আমাদের জায়গায়। কাছে বড়ই গাছ পাওয়া যাচ্ছে। পাকিস্তানি আরো বড় কিন্তু- ছিল এর থেকে। পাকিস্তানি পাতি কিন্তু আমি দেখেছি ছোট গাছ। এগুলো কাগজি লেবু আছে এই সাইডে কিছু। আচ্ছা এবার একটু দামটা বলুন, পাকিস্তানি পাতির দাম পাকিস্তানি কত? পাতি 200 টাকা, মাদ্রাজি 100 টাকা, কাগজি পাতি 80 টাকা। মাদ্রাজি 100 টাকা বললেন তাই তো? হ্যাঁ, এগুলো তো গুটিও লেগেছে দেখছি হ্যাঁ, তাই তো? গুটি লেগেছে। গুটি লেগেছে। আর এইটা যেটা বললেন এটা? এটার দাম আপনার 80 টাকা রয়েছে। 80 টাকা। চলুন, এটা কি আনার তো দেখতেই পাচ্ছি, কি কি ভ্যারাইটি এটা রাখা? ভাগুয়া আছে। শুধু সুপার ভাগো? হুম। দাম কত হবে এগুলো? এর দাম আছে আপনার 80 টাকা। 80 টাকা। প্যাকেট কত সাইজ আছে? প্যাকেটে 6 বড়, মানে 7 প্যাকেট। 7 প্যাকেট। আর এখানে আমলকি তো বেশ বড় বড় গাছ। একটা গ্রিন আছে, রেড আমলকি আছে, দু রকম সাইজের আমলকি আছে। তো গ্রিন আর রেড, বন্ধুরা যাদের পাতা গ্রিন আছে সেটা গ্রিন, আর রেড পাতা হলে রেড। তো আশা রাখি আপনারা এগুলো এতদিনে চিনে ফেলেছেন। তো আমলকি কিরকম দাম যাচ্ছে? আমলকি 80 100 দু রকম। 80, রেডটা 100 টাকা আর গ্রিনটা 80 টাকা। আচ্ছা চলুন এখানে গোলাপ জাম দেখে নিন বন্ধুরা, এই ভ্যারাইটিটা কিন্তু খুব একটা সব জায়গায় পেয়ে যাবেন এরকম আমি বলি না। গোলাপ জাম আমাদের বারুইপুরের মাটিতে খুব সুন্দর হয় এবং প্রায় প্রায় জামরুলের মতোই তার ধরন ধারণ। এবং খুব ভালো সেন্ট হয় এর। হ্যাঁ, একটা গোলাপের সেন্ট থাকে। তো গোলাপ জাম গাছগুলোর দাম 100 কিরকম টাকা রাখবেন? দাম এগুলো। 100? হ্যাঁ, আর এগুলো ভালো সাইজের বাতাবি রয়েছে, 120 টাকা করে। কি বাতাবি? অল টাইম অ্যাসেম্বলি অ্যাসেম্বলি অল টাইম তাই তো? ফল ধরা। বাহ, অ্যাসেম্বলি অল টাইম ফল ধরাও গাছ আছে, আগে এলে পেয়ে যাবেন। দাম কিরকম হবে এগুলো? 120 টাকা। 120 টাকা। চলুন তারপরে কামরাঙা আছে এখানে। দাঁড়ান আমি পৌঁছে যাই ওখানে। কামরাঙা, কামরাঙা আছে। এই তো সবসময় ফুল ফল থাকে এগুলো তাই তো? 120, ওই অরিজিনাল থাই 120 ছিল, এবার থেকে 100 নেব। দাম কমেছে 20 টাকা। আচ্ছা তাহলে এখন 100 টাকা করে চলছে। হ্যাঁ। সাদা ফুল না লাল ফুল এগুলো? এটা সাদা ফুল। সাদা ফুল। 120 নিয়েছি এর আগে। আচ্ছা 20 টাকা দাম কমেছে, আমরাও কমিয়েছি। ঠিক। এটা এখন 100 টাকা নেব। আচ্ছা এটা কি জাম আছে? এটা থাই কালো জাম। থাই কালো জাম। হুম। মোটামুটি এটারও কিন্তু একটা বাজারে চাহিদা আছে দেখেছি আমাদের, যেটা কেজি 10, তারপরে কিন্তু এটাও খারাপ যায় না। দাম কিরকম যাচ্ছে এটা? দাম 100 টাকা এটা। 100 টাকা। এটা কি পেয়ারার জাত আছে? এটা আপনার হোয়াইট ডায়মন্ড আছে। হোয়াইট ডায়মন্ড। দাম কিরকম হবে? হোয়াইট ডায়মন্ড 100 টাকা বড় প্যাকেট। 100 টাকা। আর আপনার এপারে যেগুলো আছে? এটা L49 আছে। L49। হ্যাঁ, L49 এর খুব ভালো সুন্দর চারা আছে। L49 উত্তর 24 পরগনায় খুব চলে। হ্যাঁ। আমাদের দক্ষিণ 24 পরগনায় তো দুধে খাজা। দাম কিরকম হবে দাদা? এর দাম আপনার মোটামুটি আমরা 50 টাকাতে দিয়ে দেবো। 50 টাকা। এটা 50 টাকা L49। আচ্ছা এখানে এই জামরুলটা কি জামরুল আছে? এটা আপনার আমাদের কাছে রেড মিসাইল আছে। রেড মিসাইল। হ্যাঁ, দাম কিরকম হবে এটা? 100 টাকা। 100 টাকা। দেখে নিন, রেড মিসাইল 100 টাকা। এবং আপনারা ভালোই জানেন বারুইপুরের মাটিতে রেড মিসাইল খুব সুন্দর হচ্ছে এবং জামরুলের মধ্যে রেড মিসাইল সবচেয়ে বেশি মিষ্টি বাকিগুলোর থেকেও। আচ্ছা এখানে আপেল আছে। আপেল এটা কি হরিমন 99? না না, হরিমন 99। হরিমন 99। দাম কিরকম হবে? 150 টাকা দাম। 150 টাকা। হ্যাঁ, এখানে আছে দেখুন। চেরি। হ্যাঁ, এটা আপনার আছে, ওই চেরি আছে। চেরি। হ্যাঁ, বাহ, 150 টাকা ফল ধরা গাছ। ফল ফুল ধরা গাছ 150 টাকা। হ্যাঁ, মালবেরি। এটা মালবেরি। হুম। শর্ট না লং? লং মালবেরি। লং মালবেরি। দাম কিরকম নেবে? এটা 150 টাকা দাম। 150 টাকা দাম। 5 ফিঙ্গার আঞ্জিরের দাম কিরকম? এটা 200 টাকা দাম, এটা বাইরে থেকে নিয়ে আসা। আচ্ছা 200 টাকা। 5 ফিঙ্গার তো? 5 পাতা, কম দামিও আছে এটা। হ্যাঁ, একটা দুটো তিনটে চারটে 5 পাতার ফিঙ্গার। এটা একটু দেখে নেবেন। 5 ফিঙ্গার এখন ছাড়াও আঞ্জির অনেক রকম এসে গেছে। হ্যাঁ। এটা কি আছে? এটা মালবেরি আছে। মালবেরি। হুম। আচ্ছা এটা শর্ট? এটা হ্যাঁ এটা শর্ট মালবেরি, চিয়াংমাই 60। আচ্ছা এটা মানে চ্যাংমাই 60 বলছো, এটা তো আগে শুনিনি সেই জন্য জিজ্ঞেস করছি। কিছুক্ষণ আগে একটা কাস্টমারকে বলছিল লং আর শর্টের মাঝে থাকবে সাইজ। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা প্রচুর ধরে এটা। দামটা কিরকম হবে? দাম 150 টাকা দাম। 150 টাকা। বন্ধুরা কেজি 10 জাম পছন্দ করে একজন 200 পিস নিচ্ছেন, যেগুলো এই আলের উপরে দেখছেন 200 পিস জাম চলে যাচ্ছে কেজি 10 জাম। তো এই কেজি 10 জামগুলোর দাম কিরকম নিচ্ছেন দাদা? কেজি 10 আমরা 150 টাকাতে দিয়ে দেবো। 150 টাকাতে কেজি 10 জাম। বেশ। আচ্ছা তো সবশেষে যেটা বলা,
আমরা এই নার্সারির কুলের গাছগুলো একটু দেখি। আচ্ছা, এখানে কুলগুলো কি ভ্যারাইটি আছে? এটা মিস ইন্ডিয়া আছে। মিস ইন্ডিয়া, পুরোটাই মিস ইন্ডিয়া। হ্যাঁ, বড় প্যাকেট আছে। পুরো একদম দেখে নিন, লম্বায় বেড রয়েছে, বড় প্যাকেটে আছে বলছেন উনি। মিস ইন্ডিয়া, দাম কিরকম আছে এগুলো? এগুলো আপনার 50 টাকা বড় প্যাকেটে, ছোট প্যাকেটে 20 টাকা। ছোট প্যাকেটে 20 টাকা, আর মোটামুটি এই যে বড় প্যাকেট দেখছেন সমস্ত ফুল এসে গেছে 50 টাকা। মিস ইন্ডিয়া বললেন তাই তো? মিস ইন্ডিয়া। আচ্ছা, আর যেটা বলার, মোটামুটি আমাদের এই পার্টটা এখানে আমরা শেষ করব। তো শেষ করার আগে একটা ওভারঅল আপনাদের দেখিয়ে নিই। প্রচুর স্টক, সবুজ বন্ধু নার্সারিতে আসুন, শিগগিরই আসুন। একদম ভিডিও দেখার সাথে সাথে এসে যত শীঘ্র পারবেন ফল ফুল ধরা গাছগুলো সংগ্রহ করুন। কারণ ভিডিও ছাড়ার পরে ভিডিও দেখে মানুষজন এসে বেছে বেছে ফল ধরা ফুল ধরা গাছগুলো আগে তুলে নেন। তো সেই জন্য আপনাদেরকে বলে রাখি যে ভিডিও ছাড়ার পরে পরে আসবেন, তাতে আপনারা ভিডিওতে যা বলা হয় ঠিক সেই অনুসারে গাছপালাগুলো পাবেন। আর পরবর্তীকালে এলে বুঝতেই পারেন যে হয়তো ফুল আলাটা পেলাম না বা ফল আলাটা পেলাম না। তো ঠিক আছে, সবশেষে ঠিকানা থাকবে ডেসক্রিপশন বক্সে, থাকবে দেখে নেবেন। আর ফোন নাম্বার উপরে দেওয়াই থাকবে নার্সারি বলে লিখে। তো সবশেষে যেটা বলার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছ লাগান, প্রাণ বাঁচান। এবং আমাদের প্রত্যেকদিন ব্লুমস এন্ড ক্রিপার চ্যানেল এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও চেষ্টা করি আপনাদের জন্য দুপুর 1টার সময় তুলে ধরার। নমস্কার।